السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ليس بظلام للعبيد. فقال الله سبحانه وتعالى: لا تظلمون ولا تظلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أعطوا الأجر أجره قبل أن يجف أجره، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله لي ولكم ولسائر المؤمنين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا إيانا وإياكم بذكر الحكيم. الحمد لله। সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামতের আরো বেশি থেকে বেশি কদর করার, মূল্যায়ন করার তৌফিক দান করেন। জিলকদ মাস শুরু হয়ে গেছে। জিলকদ মাসের আজকে দ্বিতীয় জুমআ। এরপর জিলহজ মাস, জিলকদ, জিলহজ, শাওয়াল, এই মাসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি, অত্যন্ত পছন্দনীয় হজের মাস। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসের মধ্যে এই মাসগুলো অন্তর্ভুক্ত: শাওয়াল, জিলকদ, জিলহজ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন, হজ মাবরুর করার তৌফিক দান করেন। বিশেষ করে যে হজ্জে মাবরুরের বিনিময় প্রতিদান
জান্নাত ছাড়া কিছু না। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লা আল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ মাবরুর তার কবুল হজ, যে হজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যায়, এরকম একটা হজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত, একটা হজের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করে। ঠিক একইভাবে হাদিসের মধ্যে এটাও আসছে, হজ উমরা এগুলো গুনাহকে যেভাবে মোচন করে মিটিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে দারিদ্রকে দূর করে দেয়। আল্লাহ চাইলে সামনের জুমায় আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আজকে কিন্তু পহেলা মে শ্রমিক দিবস। এটার পিছনে অনেক জুলুম, নির্যাতন, নিপীড়ন, শোষণ, অত্যাচারের একটি ইতিহাস রয়ে গেছে। যখন মালিক পক্ষ বা যারা মনি, সমাজের মধ্যে যারা শাসক, তারা যখন তাদের অধীনস্থ প্রজাদের, শ্রমিকদের উপর যখন ইনসাফ করতো না, বেইনসাফি করতো, জুলুম করতো, এই জুলুম এবং বেইনসাফি করার কারণে কিছু নির্যাতিত, নিপীড়িত, মাজলুম মানুষ যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, যার ফলে আজকে এই পহেলা মেটা শ্রমিক দিবস হিসেবে, আন্তর্জাতিক একটা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে। তো এই শ্রমিক দিবসের সেই লম্বা কিংবা সংক্ষিপ্ত ইতিহাসের দিকে বা বিস্তারিত আলোচনার দিকে আমরা যাব না। মূল বিষয় যেটা, সেটা হলো মানুষ যখন ইনসাফ থেকে দূরে সরে যায়, আদল ইনসাফ যখন না করে, তখন প্রতিটা পদে পদে, প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এটা যদি আমরা ঘর থেকে শুরু করি, চিন্তা করি, রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্রের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, তাহলে যত জায়গায় জুলুম, অবিচার, অনাচার, বেইনসাফির মতো স্বার্থ বা বেইনসাফির মতো কাজ যেখানে পাওয়া গেছে, ওখানেই একটা না একটা বিশৃঙ্খলা, একটা না একটা ফাসাদ এবং একটা না একটা মুসিবত, বিপদ, বিপর্যয় দেখা দিচ্ছে। যেমন বেইনসাফির একটা উদাহরণ হাদিসের মধ্যে আসছে। এক ব্যক্তি আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, একজন সাহাবী, তিনি তার কোনো এক সন্তানকে কিছু উপঢৌকন অথবা কিছু দামি বস্তু, উপহার, গিফট দিবেন। তো ওই সাহাবীর স্ত্রী একটা বায়না, আবদার পেশ করছে। সেটা কি? আপনি যে এটা আমার সন্তানকে দিচ্ছেন, এটার ব্যাপারে যতক্ষণ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রাখবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাপারে সন্তুষ্ট হব না। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে সাক্ষী রাখতে হবে। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো বিষয়টা, এবং ঠিক বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই সন্তানকে এই জিনিসটা দিতে চাই, তার জন্য আমি স্পেশাল কিছু উপঢৌকন তাকে আমি দিতে চাই, তার জন্য এটা আমি আলাদা করে রাখছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমার কি আরো সন্তান আছে? সাহাবী যখন বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছে। আচ্ছা, বাকিদের জন্য কি এরকম উপহার বা উপঢৌকন বা এরকম বিশেষ স্পেশাল কিছু ব্যবস্থা আছে? তখন ওই ব্যক্তি বললেন যে না ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কখনো জুলুমের ব্যাপারে সাক্ষী হই। কথা বুঝতেছেন আমার? এখানে জুলুম কিভাবে? বাবা চাইলে তার সন্তানকে কম বেশি করে দিতে পারে, কিন্তু বিবেকে বা বাস্তবতার দাবি হলো কি, সন্তান দুইজন তিনজন হলে তিনজনকেই সমান দিবে। বিষয়টা এরকম না।
ওয়ারিস যেটা আছে, মিরাস যেটা আছে, এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন, নারী এবং পুরুষ উভয়ের আলাদা খাতও আছে। আগে একদিন বা দুই দিন বলেছিলাম সামান্য বিষয়। এটা একটা আলাদা একটা খাত আছে, আয় খাত ব্যয় খাত আছে, ওইদিকে আমরা আলোচনা যাব না। তো বিশেষ এক্সট্রা কিছু, সেটা হোক কোনো জায়গা অথবা কোনো এক্সট্রা কোনো গিফট, যেমন বর্তমান সময় আমরা শখের বসে অনেকের ছেলেকে, আদরের সন্তানকে আমরা কি কিনে দিই? বাইক কিনে দিই, দেখি দেই না। তো মনে করেন সন্তান তিনজন, একজনকে বাইক কিনে দিচ্ছে আর বাকি দুজনকে দেয়নি, তাহলে তো এটা একদম বৈষম্য, জুলুম। এই জুলুমের কারণে, এটা একটা ঘরের উদাহরণ আমি দিলাম, এই জুলুমের কারণে যুগে যুগে যারা মাজলুম হয়েছে, নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তো দেখা গেছে এই নির্যাতিত নিপীড়িত মাজলুম জনগোষ্ঠীর পক্ষে বলার মতো মানুষ দুনিয়াতে খুব কমই ছিল। আজকে আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন বিষয়ে তাদেরকে আমরা কি করি? আইডল মনে করি, নেতা হিসেবে তাদেরকে আমরা আমাদের পাঠ্য বইতে, ইতিহাসে, বিভিন্ন বায়োগ্রাফির মধ্যে, বিভিন্ন প্রতিবেদনের মধ্যে তুলে ধরা হয় যে তাদের এই অবদান। কিন্তু এই জুলুম এবং বেইনসাফির বন্ধ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ১৫০০ বছর আগে তিনি নিজে আমল করেছেন এবং নিজে এটা প্র্যাকটিক্যাল করে এবং সাহাবীদেরকে উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে তিনি জুলুম করতে নিষেধ করেছেন এবং শ্রমিকের পাওনা পরিশোধ করতে তিনি শিক্ষা দিয়েছেন। তো সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে আমরা কেউ আইডল হিসেবে, আমাদের আইকন হিসেবে, লিডার হিসেবে, নেতা হিসেবে আমরা মানতে রাজি। এক শ্রেণী আছে এটাকে অস্বীকার করে, অথবা শিক্ষা দীক্ষা না থাকার কারণে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের জন্য অথবা দাস দাসীদের জন্য, কাজের লোকের জন্য তাদের ব্যাপারে কি ইনফরমেশন, কি তথ্য আমাদেরকে দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা কি, এটা সম্পর্কে জানে না। আরেক শ্রেণী জানে, কিন্তু এটাকে তারা ওইভাবে প্রচার প্রসার করে না বা মানুষকে জানতে দেয় না। কারণ যখন মানুষ ইসলামের এই মহাসত্য সম্পর্কে জানবে, তখন ইসলাম সম্পর্কে তাদের অন্তরের মধ্যে, দিলের মধ্যে একটা আলাদা রেসপেক্ট, সম্মান, ভালোবাসা এবং ইসলামের প্রতি তাদের ধারণা আরো বেড়ে যাবে। এই জন্য কৌশলে এটাকে দূরে সরায় রাখা হয়েছে যে ইসলামের নবী এবং ইসলাম, আল্লাহর কোরআন এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা দেয় নাই, এমনটাই তাদের ভাবসা। আমরা জুমার খুতবায় শুনে থাকি, অনেক মসজিদে, প্রায় মসজিদেই সানি খুতবার শেষের দিকে বলা হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়া'মুরু বিল আদলি, যিনি তোমাদেরকে আদলের ব্যাপারে, ইনসাফের ব্যাপারে, সমবন্টনের ব্যাপারে, সমতার ব্যাপারে নির্দেশ করেন, ওয়াল ইহসান, এবং অনুগ্রহের ব্যাপারে, ওয়া ইতা'ইল কুরবা, ঠিক একইভাবে নিকট আত্মীয় যারা আছে, নিকটতম ব্যক্তি, তাদের হক আদায় করার ব্যাপারে, ওয়া ইয়ানহা আনিল মুনকারি ওয়াল ফাহশা, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুনকার, অপছন্দনীয়, জুলুমের কাজ, অন্যায় কাজ এসব থেকে নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন। তাহলে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পর যদি কোনো আয়াত না আনতেন স্পেশাল ভাবে, এখানে আমাদের বলার কিছু ছিল না। কারণ এক বাক্যে, এক শব্দে কোরআন ইনসাফ করতে শিক্ষা দিয়েছে। ইনসাফটা কি? শ্রমিককে তার পাওনা যথাসময়ে, সঠিকভাবে, সঠিক নিয়মে, শর্ত অনুযায়ী পৌঁছে দেওয়া, তাকে তার প্রাপ্য পাওনা দিয়ে দেওয়া, এটাই হলো ইনসাফ। এটাই কি ইনসাফ? আজকে যদি আমরা এটা, এই মে দিবস, পহেলা মের যে অস্তিত্ব আছে বা যে ইতিহাস আছে, শুরুতেই বলে আসছি যে ওদিকে আমরা যাব না।
ওই ইতিহাসের আগ থেকে যদি আমরা ইনসাফের উপরে আমল করতাম, ক্ষমতাসীনরা, মালিক পক্ষ, মনিব শাসক পক্ষ, তাহলে আজকে এই পহেলা মের মতো দিবস উদযাপন করা লাগতো না। শ্রমিক আন্দোলনের নামে রাস্তাঘাট ব্লক করার প্রয়োজন দেখা দিত না। আমার কথা বুঝতেছেন আপনারা? আমাদের এই এলাকায় হয়তো নাই, রাজধানীতে ঢাকাতে অথবা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যেখানে প্রচুর আছে বেশি, ওইসব এলাকাতে আজকে দেখবেন বিভিন্ন র্যালি, মানববন্ধন, বিভিন্ন বক্তব্য, বক্তৃতা দেওয়া হচ্ছে। একটা দিন যেটা বিভিন্ন আন্দোলনের পরে আজকে শ্রমিক দিবস বা শ্রমিক অধিকার হিসেবে আন্তর্জাতিক মহলে স্বীকৃতি লাভ করেছে, এই দিবসটাও এখন সারাদিন বা 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা বিভিন্ন মিটিং মিছিল করে এই দিনটা শেষ, একটু বিশ্রামের সুযোগ নেই। সেই শ্রমিক সে এই আন্দোলন করতে করতে তার আজকে যে একটা দিন বিশ্রামের ছিল, রেস্ট ছিল, ওইটাও সে ধূলিসাৎ করে দিল। আমরা এতই বোকা জাতি, বিশ্রামের জন্য আন্দোলন করতে করতে যে বিশ্রামের জন্য একটা দিন বরাদ্দ ছিল, ছুটি ছিল, ওইটাকেও আমরা কি করলাম? ধুলার সাথে মিশিয়ে দিলাম। তো আজকের এই ছুটিটাও আমাদের বিফলে চলে গেল। কেন? এই ইনসাফ রক্ষা করার জন্য, নিজেদের হক পাওনা আদায় করার জন্য। তো বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ইবনে মাজাহ বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, قال النبي صلى الله عليه وسلم اعطوا الاجير اجره اعطوا। এখানে আরবি যে সিগাটা, যে শব্দটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, এটা হচ্ছে আমরের সিগা, আদেশসূচক, এবং আমরে আমরে হাজির, যেটা জমার জন্য, বহুবচনের জন্য ব্যবহার করা হয়। আতুল আজির, তোমরা শ্রমিককে প্রদান করো, আজরহু, তার বিনিময়, তার পাওনা, তার প্রাপ্য, তার হক। ক্বাবলা আইয়াতিফা আরাক, আরাক শব্দের অর্থ হচ্ছে ঘাম। একজন মানুষ যখন শারীরিক পরিশ্রম করে, কোন কাজ করে, কাজ করার পরে তার হাত, পা, শরীর, কপাল, নাক পুরো ঘামে কি ঘামে না? ঘেমে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের শ্রমিককে তার গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। চিন্তার বিষয়। তাও ইবনে মাজাহ বর্ণনা। এখন এক শ্রেণীর লোক বলতে পারে, এটা যদি বুখারী মুসলিমে নাই, এটা মানা যাবে না। বলতে পারে কি পারে না? কারণ বুখারী মুসলিমে না থাকলে ওই হাদিস মানা যায় না। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে, শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তাকে তার পারিশ্রমিক দিয়ে দাও। সাহাবী আমর ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি সামি'তু আনাসা, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনেছি, তাকে বলতে শুনেছি। তো তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহতাজিমু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা লাগাতেন, শিঙ্গা। শিঙ্গা বুঝুন তো আপনারা? এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। এই হিজামা নামে, হিজামা থেরাপি, এটাও এখন আলহামদুলিল্লাহ ভালো প্রচলন, আমাদের দেশেও আলহামদুলিল্লাহ ভালো একটা প্রচলন হয়ে গেছে। শিঙ্গা লাগানো, শিঙ্গা লাগানোর মাধ্যমে শরীর থেকে বিভিন্ন কি বলে দূষিত রক্ত বা কোনো বিষাক্ত কোনো পয়জন যদি থাকে, এটাকে তারা এই সিস্টেম করে তারা কি করে, বিভিন্ন কাপ আছে, কাপিং পদ্ধতি, আরো কি পদ্ধতি আছে, এগুলোর মাধ্যমে বিষাক্ত রক্তকে বের করে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহতাজিমু, তিনি হিজামা লাগাতেন, শরীরে শিঙ্গা লাগাতেন। ওয়ালাম ইয়াকুন ইয়াদলিমু আহাদা, বা ওয়ালাম ইয়াকুন ইয়াদলিমু আজরাহু, তিনি এই প্রতিদান দেওয়ার ক্ষেত্রে যে ব্যক্তি শিঙ্গা লাগাতো তার প্রতি তিনি জুলুম করতেন না, কারো প্রতি তিনি কি করতেন না? জুলুম করতেন না। আর একাধিক বর্ণনায় আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি শিঙ্গা লাগাতো, হিজামাকারী, হিজামা থেরাপিস্ট, তাকে তার পাওনা প্রাপ্য তিনি পরিশোধ করে দিতেন। তাহলে এই ক্ষেত্রে কি শিক্ষা?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কেবল বলেননি যে আতুল আজির আদওয়াহু, শ্রমিকদেরকে তাদের পাওনা পরিশোধ করে দাও ঘাম শুকাবার পূর্বে, বরং নিজে আমল করে আমাদেরকে বাস্তব উদাহরণ দিয়েছেন। কথা বুঝতেছেন নাকি আমার? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করে বাস্তব উদাহরণ রেখেছেন উম্মার জন্য। আজকে কোথায় আমাদের সেই শিক্ষা? আজকে মালিক পক্ষে উচিত ছিল, যারা বিভিন্ন মিল ফ্যাক্টরির মালিক, বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, সেটা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে। আমি একজন ব্যবসায়ী, আমার দোকানে দুইজন সেলসম্যান আছে, 10 তারিখে যদি তাদের বেতন দেওয়ার কথা, 10 তারিখেই তার বেতনটা আমি দিয়ে দিই। এটা হলো ইনসাফ। এটা কি ইনসাফ? ঠিক একইভাবে যারা শিক্ষকতার সাথে জড়িত প্রাইভেট প্রতিষ্ঠানে, সেটা মাদ্রাসা হোক, স্কুল হোক, 10 তারিখ 12 তারিখে দেওয়ার কথা, সেই 10 তারিখই তাকে আমি তার বেতন দিয়ে দিই। এটা হলো ইনসাফ। এটা হলো শ্রমিকের অধিকার। গার্মেন্টস ফ্যাক্টরি, শিল্প কারখানা কোথাও একই। যদি এরকম নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কিংবা নিয়োগপত্রের মধ্যে, শর্তের মধ্যে যদি এটা লেখা থাকে যে 7 কর্মদিবসের মধ্যে বা 7ম কর্মদিবসে মাসিক হাজিরা, মাসিক বেতন পরিশোধ করা হয়, তাহলে শ্রমিকের অধিকার হচ্ছে, শ্রমিকের প্রতি ইনসাফ হচ্ছে 7 তারিখেই তাকে তার পাওনা বুঝিয়ে দেওয়া। এটাই ইনসাফ, এটাই ইসলামের শিক্ষা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযলিমুনা ওয়া লা ইউযলামুন। তারা যেন জুলুম না করে, মানুষ জাতি যেন কি না করে, জুলুম না করে। লা ইয়াযলিমুনা ওয়া লা ইউযলামুন, তাদের উপর জুলুম করা হবে না। এখন মালিক পক্ষ শ্রমিকদের উপরে জুলুম করে, শ্রমিকরাও কি করে, মালিকের উপরে জুলুম করে। অনেক সময় লাগে, ক্ষোভে কাজ করে না ঠিক মতো, মেশিন নষ্ট করে ফেলে, অথবা আন্দোলন করে, মিল ফ্যাক্টরি ভাঙচুর করে, করে কি করে না? এটা তো এমনিতে করে না। একজন শ্রমিকের এটা জানা আছে যে আমার মাস কেন্দ্রিক পাওনাটা আসে, এটা আমার শ্রমের মাধ্যমে, আমার কায়িক পরিশ্রমের মাধ্যমে আসে। আমি যে পরিশ্রম করব, সেখান থেকে যে অর্থটা আসবে, মালিক পক্ষ বা যারা ম্যানেজমেন্টে থাকে, তারা যেভাবে হোক অর্থটা সিস্টেম করে আমাকে দিবে। কাজে আমি কেন মিল ফ্যাক্টরি ভাঙচুর করতে যাব? আমি তো নিজেই নিজের পায়ে প্রমাণ মারলাম, নাকি বলেন? কিন্তু বাধ্য হয়ে যায় যখন দেখা যায় মালিক পক্ষ জুলুম করে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তারা যখন জুলুম না করে, তাদের উপর জুলুম করা হবে না। এটা তো একটা এরকম আইন দেওয়া যাবে। এরকম শোনা যায়, আমরা শুনি, ভালো প্রতিষ্ঠিত শিল্প কারখানা, দেশে বিদেশে অনেক ফ্যাক্টরি আছে, মিল আছে, কিন্তু মূল মালিক মারা গেছে বা অসুস্থ হয়ে গেছে, তার ছেলে সন্তানরা দায়িত্বে চলে আসছে। দেখা গেছে তারা নিজেদের মন চাহি, মন খুশি, নিজেদের উদর পূর্তি করে, কিন্তু শ্রমিকদের পাওনা তারা আদায় করে না। এটা তো জুলুম। তাহলে বোঝা গেল শ্রমিকের হক সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে এদের কোনো জ্ঞান নাই, কোনো এলেম নাই। যদি থাকতো তাহলে শ্রমিকের সাথে জুলুম এরা করতে পারতো না। তাহলে আজকে এই শ্রমিক দিবস পালন করতে গিয়ে একদিন অফিস আদালত বন্ধ রাখার কোনো প্রয়োজন ছিল না। একদিনে লক্ষ লক্ষ টাকা দেশের অর্থনীতির মধ্যে আলোচনা হয়ে যেত। এই জন্য জুলুম এবং ইনসাফ এত খারাপ, এত ভয়াবহ। আল-যুলমু যুলুমাতু ইয়াওমাল কিয়ামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে জুলুম, অন্যায়, অত্যাচার, মানুষের হক নষ্ট করা, শ্রমিকদের হক নষ্ট করে দেওয়া, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান, পরিবার পরিজনের হক নষ্ট করা, এগুলোর কারণে এই জুলুম ভীষণ অন্ধকার, বিভীষিকাময় রূপ লাভ করবে। আচ্ছা, যেদিন রাতে খুব বেশি অন্ধকার পড়ে, অন্ধকারের মধ্যে রাস্তাঘাটে বা বাইরে ঘরের মধ্যে হাঁটাচলা করা যায়, তাহলে জুলুম হবে, অন্ধকার হবে। এর অর্থ কি? অর্থাৎ একটা বিভীষিকাময়, একটা বিপদ, একটা বড় বিপর্যয়, বিপদের মতো সেদিন আত্মপ্রকাশ করবে এই জুলুম, অন্যায়, অবিচার। এই জন্য মালিক পক্ষ মনিবে উচিত, আমি আমার অধীনস্থ শ্রমিকদের, আমার অধীনস্থ ব্যক্তিদের
তাদের হকগুলো আদায় করব, তাদের হক সম্পর্কে আমি জানবো। শ্রমিক আইন নামে যে আইন আছে বা সংবিধান আছে, এটা আমি নিজে আগে ভালোভাবে বুঝবো। শ্রমিকের হকগুলো, দায়িত্বগুলো আমি আদায় করব। আর শ্রমিকরা যারা থাকবে তাদেরও এটা মনে রাখতে হবে, আমার যতটুকু সময় ডিউটি, যতটুকু সময় কর্মঘণ্টা, আমার যেটা দায়িত্ব, এটাকে আমাকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। আমি যদি 5 মিনিটের জন্য গাফলতি করি, এখানে যদি অন্যায় করি, ফাঁকি দেই, তাহলে আমার ইনকামের মধ্যে কেমন যেন একটা হারাম ঢুকে গেল। আর এই হারামের কারণে না আমার ইবাদত কবুল হবে, না আমার ইনকাম কবুল হবে, না আমার সংসারের মধ্যে কোনো বরকত থাকবে। আজকে অনেকে অল্প ইনকাম করে, ভালো চলে, কারণ অর্থের মধ্যে বরকত আছে, ফাঁকি ঝুঁকি করে না, মালিক পক্ষকে ফাঁকি দেয় না, আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। আল্লাহ কি করেন? ওই অর্থের মধ্যে বরকত দিয়ে দেন। কিন্তু একজন মানুষ মনে করেন খুব বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, তার কি পরিমাণ টাকা তার অ্যাকাউন্টে আছে, এটা সে মালিক নিজেও বলতে পারে না। অ্যাকাউন্টেন্ট যারা আছে, ম্যানেজার যারা আছে, যারা এগুলো তদারকি করে, অনেক সময় এরা বলতে পারে, এরা আসলে মালিক নিজেও বলতে পারে না কত টাকার মালিক। আপনি আমি তো দিনের হিসাব করি, যারা ব্যবসায়ী আছে চিন্তা করি, শুক্রবার দিন জুমার নামাজ পড়ছি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, 3টা বেজে গেছে, আর ঘুমানো যাবে না, এই চিন্তা করে কি করি না ব্যবসায়ীরা? যারা কাজ করি, নিজে কাজ করে খাই, শুক্রবার দিনও কাজ করতে হয়, চিন্তা করি যে দোকানটা যদি এখন খুলি, কিছু কাস্টমার বেশি আসবে, কিছু কাস্টমার কি বেশি আসবে। কেন? কিছু কাস্টমার বেশি আসলে আমার আয় ইনকামটা ভালো হবে, এই চিন্তাই তো আমরা করি নাকি? তো ঠিক একই ভাবে এই যে আমাদের চিন্তা আয় ইনকামকে বেশি করা, সঠিক পাত্রে খরচ করা, এটা কেন? প্রয়োজনকে পূরণ করার জন্য। তো দেখা গেল আমরা চিন্তা করি 1 ঘন্টা 2 ঘন্টা, আর যারা এরকম বড় শিল্পপতি, তাদের এরকম 1 ঘন্টা 2 ঘন্টায় কোটি কোটি টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকে। কারণ তারা হিসাব করে সেকেন্ড, মিনিট। 1 মিনিট কাজ করলে এত টন কাপড় তৈরি হবে, 1 মিনিট কাজ করলে এত মিলিয়ন সুতা উৎপন্ন হবে, 1 মিনিট কাজ করলে আমার এত এত বর্গ ফিট কাপড়, এরকম কি বলে এটাকে, ডাইং নাকি বলে, রং করে, হ্যাঁ এটা রং হবে, এটা তাদের চিন্তা। তো টাকা তো ইনকাম করতে তারা কম ইনকাম করে না। 5 মিনিটের 1 মিনিটের টাকা যদি মালিককে এরকম শ্রমিকদেরকে দিয়ে দেয়, এতে কি মালিকের খুব লস হয়ে যাবে? লস হবে না, 1 মিনিটের টাকা। আজকে আশ্চর্য হতে হয়, আমাদের দেশে কিছু বাঙালি আছে অতি উৎসাহী, এত বেশি পড়াশোনা করছে, এরা বিভিন্ন ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, জিএমপিএম ইত্যাদি পদে থাকে না ম্যানেজার। তো এরা কি করে? আমি একাধিক ফ্যাক্টরির কথা আমি এরকম শুনছি, ঢাকাতেও, আমাদের এই এলাকাতেও। এরা মালিককে বোঝায় যে স্যার দুপুরের লাঞ্চ দিতে গেলে এত এত টাকা খরচ, এটা দেওয়া যাবে না, লাঞ্চ দেওয়ার দরকার নাই। মালিক পক্ষ শ্রমিককে লাঞ্চ দিতে চায়, এরা মালিককে বোঝায় আপনার এটা দরকার নাই, আমাদের দেশে সিস্টেম নাই। কি সুন্দর খায় খা, চিন্তা করতে কি পড়ালেখাটা করছে আর কি শিক্ষাটা তারা অর্জন করছে। মালিক দিতে চায় শ্রমিককে সুবিধা, আর এই সকল এই 2-4-5 টাকা মুনাফার জন্য, মালিকের কাছে বাহবা পাওয়ার জন্য হাজার হাজার শ্রমিকের হককে মেরে দিল। আমাদের দেশের অবস্থা, আমরা এত শিক্ষিত বাঙালি, এত চালাক, দেখা গেছে মিল বন্ধ করে দিচ্ছে, দুপুরের খাবার লাঞ্চ দিত মালিক, এখন দেয় না, বিদেশি মালিক। তো আমরা কেমন চালাক জাতি, নিজেরা নিজেদের পায়ে কোরআন মারি। আবার অনেক ফ্যাক্টরি আছে এরকম, আলহামদুলিল্লাহ ভালো, বছর শেষ হয়ে গেলে লভ্যাংশ দেয়। তাহলে এই যে লভ্যাংশ শ্রমিককে দিল, এটা তো শ্রমিকের পাওনা ছিল, শ্রমিকের পাওনা ছিল, এটা তো একরকম শ্রমিকের পাওনা ছিল না, এভাবে চুক্তিবদ্ধ না। কিন্তু এটা দেওয়ার পরে এই শ্রমিক কি কোনোদিন ফাঁকিবাজি করবে? এই শ্রমিকের মধ্যে মানবিক বোধ যদি তার মধ্যে থাকে, সে কখনো ফাঁকিবাজি করবে না, কাজে বোঝাবি দিবে না, চুরি করবে না।
মালিক খুশি হয়ে 1 মিনিটের টাকা 5 মিনিটের টাকা, এটা তো খুব বেশি না। মালিক যদি 1 মিনিটের টাকা দেয় বা 5 মিনিটের টাকা দেয়, ধরেন মাথা পিছু 500 টাকা করে করবে, এই 500 টাকা পাওয়ার পরে শ্রমিক খুশি হবে না বেজার হবে? খুশি হবে। এই এলেম নাই মালিক পক্ষের কাছে। আবার যদিও মালিক পক্ষের কাছে এলেম আছে, কিন্তু ওই যে আমাদের দেশে কিছু অতি শিক্ষিত অতি বড় বুদ্ধিজীবী ম্যানেজমেন্টের দায়িত্ব হাতে আসছে, এখন কি করবে? মালিকের 10 লক্ষ টাকা সেভ করে দিচ্ছে প্রতিদিন, প্রতিদিন দুপুরে 10 লক্ষ টাকা সেভ। এই বড় লেখাকে আপনি শিখছেন? মালিকের 10 লক্ষ টাকা সেভ করলেন, শ্রমিকের তো 12টা বাজায় দিয়ে 12টার সময় 1টার সময় বের হয়ে অনেকে রান্না 1-2 আইটেম প্রস্তুত করে তারপরে খাবার খেয়ে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আবার আসতে হয়। পরিশ্রমের কাজ না, কিন্তু আপনি কি করলেন? জুলুম করলেন, 10,000 শ্রমিকের হক নষ্ট করে দিলেন। আজকে শ্রমিক দিবস এই জন্যই, শ্রমিকের হক না দেওয়ার কারণে আজকে এই অবস্থা আমাদের। আজকে আমরা শ্রমিক দিবস বের করে আন্দোলন করতেছি রাস্তাঘাটে, কিন্তু ইসলাম আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াতিফা আরাকাহু, শ্রমিকের গায়ে ঘাম শুকাবার আগে তাকে তার পাওনা দেওয়ার কথা শিক্ষা দেয়, এটাই ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় বলেন, ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর জুলুমকারী নন। আল্লাহ কখনো বান্দার উপর জুলুম করেন না। একটা ঘটনা শুনাই। এক শায়েখের কাছে একজন মহিলা আসছেন, আসার পরে অভিযোগ দায়ের করছেন যে হে শায়েখ, আল্লাহ রাব্বুল আলামিন কি বান্দার প্রতি জুলুম করেন, বেইনসাফি করেন? এখন শায়েখ আশ্চর্য হয়ে গেছে, এটা কেমন কথা? ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তো বান্দার প্রতি জুলুম করেন না। বলছে যে তুমি হঠাৎ এরকম প্রশ্ন করো, এর কারণ কি, ঘটনা কি? বলছে যে আমার পরিবারে 2-3 জন মেয়ে আছে, আমি বিধবা, আমার এরকম কর্ম করার মতো কেউ নেই। আমি কিছু সুতা কাটি, সুতা তৈরি করি, এই সুতাগুলো বাজারে বিক্রি করি এবং এই অর্থ দিয়ে আমার পরিবার আমি চালাই। কিন্তু একদিন কি হলো, ঘটনাক্রমে আমি বাজারে যাওয়ার পথে কোথা থেকে এক বড় চিল বা শকুন আসলো, এটা আমার হাত থেকে এরকম জোর মেরে আমার সেই পুটলিটা, সুতার পুটলিটা নিয়ে চলে গেল। এখন আপনি বলেন আল্লাহ কি জানেন নাকি? আল্লাহ কি বেইনসাফ করেন নাকি? এখন শায়েখ আশ্চর্য হয়ে গেছে। আলেম শায়েখ নাকি একজন আলেম বুজুর্গ ব্যক্তি, তিনি আশ্চর্য হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন যে বলে কি, এর কি জবাব দেব আমি? ওই মুহূর্তের মধ্যে কয়েকজন লোক চলে আসছে, তাদের হাতে এরকম অর্থ টাকা পয়সার পুটলি তারা নিয়ে চলে আসছে। আসে সালাম দিয়ে বলতেছে, হযরত সাহেব একটা কথা আছে। কি কথা? যে কিছু হাদিয়া, কিছু অর্থ সম্পদ নিয়ে আসছি আপনার কাছে, আপনি প্রয়োজন দেখে অভাব দরিদ্র মানুষের কাছে এটা আপনি পরিশোধ করে দেবেন। আচ্ছা বলছে, তোমরা কোথা থেকে আসছো, কিভাবে আসলা, একটু বৃত্তান্ত বলো। আর একসাথে আসছো, সবাই হাতে একটা করে পুটলি নিয়ে আসছো, ঘটনা কি একটু রহস্যজনক। তখন বলছেন যে সাহেব, আমরা ব্যবসায়ী, আমরা ব্যবসা করি, আমরা সমুদ্র পথে যাচ্ছিলাম, তো বেশ কিছু তো যাওয়ার পরে হঠাৎ কিভাবে যেন আমাদের এরকম এই নৌজানের মধ্যে, জাহাজের মধ্যে জাহাজটা ছিদ্র হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে পানি এসে এটা এরকম ডুবে যায়, এরকম অবস্থা। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা লক্ষ্য করলাম কোথা থেকে একটা এরকম বাস পাখি বা চিল পাখি আসলো, এটা একটা পুটলি আমাদের জাহাজের মধ্যে রেখে চলে গেল। তো আমরা খুলে দেখলাম যে এর মধ্যে এরকম সুতা বড় গাঁটটি। তো আমরা দ্রুত এই সুতাগুলো দিয়ে কি করলাম, এই জাহাজটা মেরামত করলাম এবং আমরা সেখান থেকে প্রাণ রক্ষা হয়ে বেঁচে ফিরে আসলাম। তো তখন আমরা নিয়ত করছি যে আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, আমরা এই পরিমাণে অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেব, এই জন্য আমরা নিয়ে আসছি। তো সাহেব তাদেরকে বিদায় করে দিলেন এবং তিনি রহস্য বুঝে ফেললেন যে আল্লাহর ইচ্ছা কি। আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে ওই যে মহিলার কাছ থেকে সুতার পুটলিটা চিল শকুনের মাধ্যমে আল্লাহ তাআলা এদের কাছে নিয়ে আসছেন। এরা যখন এদের যখন যান প্রাণ তখন তারা ফিরে পাইছে, অর্থাৎ মৃত্যুর হাত থেকে যখন তারা বেঁচে গেছে, তো এরা কি করছে, ওই শায়েখের কাছে কিছু অর্থ সম্পদ নিয়ে আসছে।
তখন সাহেব এই অর্থগুলো মহিলার হাতে তুলে দিচ্ছেন আর বলছেন যাও তুমি এগুলো নিয়ে চলে যাও। তো আল্লাহ রাব্বুল আলামিনের রহস্য বোঝা বড় কঠিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হয়তো শ্রমিক বানাইছে, মালিক বানান নাই, এর মধ্যে কল্যাণ আছে। তো আমাদের মনে রাখতে হবে আমি মালিকের কাছে জুলুম করব না, ফাঁকি দিব না। আল্লাহ তাআলা আমার দিকে আমাকে পৌঁছাবেন। কিভাবে পৌঁছাবেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে মালিকের হক আদায় করে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যেটা বান্দা আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বান্দা সেটা কল্পনাও করতে পারবে। এই যে একটা ঘটনা বললাম, এই ব্যাপারে কারো কোনো কল্পনা ছিল? আল্লাহ তাআলা করে দেখাইছেন। আল্লাহ তাআলা করে দেখাইছেন। খুব সম্ভবত ফাসাসুল আজমান নামক কিতাবের মধ্যে ঘটনাটা আছে। কিতাবের নামটা মনে নেই আমাকে। তো এই যে বলতেছিলাম মালিক পক্ষ আজকে মালিক প্রশাসক তারা আজকে তাদের অধীনস্থ কর্মচারীদের সাথে শ্রমিকদের সাথে জুলুম করে। বহু জায়গায় সংবাদ আসে আমাদের কাছে। এই জন্য মালিকদের সতর্ক হওয়া দরকার। এমনকি এই বিষয়ে সতর্ক হওয়া দরকার, যাকে যেই কাজের জন্য যতটুকু সময়ের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাকে ওই কাজের জন্য এবং ওই কাজের মধ্যে ততটুকু সময় কাজ করতে দেওয়া, সুযোগ করে দেওয়া এবং ওই কাজের মধ্যে রাখা, এটাই হলো ইনসাফ। এটাই কি ইনসাফ? আমার কথা বুঝতেছেন? এখন আমি একজনকে নিয়োগ দিলাম, এটা কি বলে, ধরেন সেলসম্যান হিসেবে দোকানে বাজারে নিয়োগ, এরকম দোকানের মধ্যে নিয়োগ দিলাম। এখন দেখা গেল সেলসম্যানের দায়িত্ব বাদ দিয়া তাকে দিয়ে বাজারও করাই, বাড়ির বাজারও বাড়িতে পৌঁছাই দিই, বাড়ি থেকে খাওয়া দাওয়ার পরে আবার সে মালিকের জন্য খাবার নিয়ে আসে, এটা তো তার দায়িত্বের মধ্যে ছিল না। হ্যাঁ, চুক্তির সময়, নিয়োগের সময় যদি বলা হয় মাঝে মধ্যে একটু বাজার ঘাট করা, খাবারটা নিয়ে আসা, যেহেতু আমি ব্যস্ত থাকি দোকানের কাজে, বাজারে বাড়িতে যাওয়ার সময় হয় না, এটা করতে হবে। এটা বলে নেওয়া দরকার। এটা কি বলে নেওয়া দরকার। এটাই হলো ইনসাফ। আজকে কোথায় আমরা, কোথায় আমাদের মালিকের চিন্তা, মালিক পক্ষের এরকম শিল্পপতিদের চিন্তা ভাবনা, আর কোথায় শ্রমিকদের চিন্তা ভাবনা? এরা নিয়োগ করে বসছে মালিক পক্ষ যে শ্রমিকের কাছ থেকে যত বেশি আদায় করা যায়, আর শ্রমিকরা চিন্তা করছে যে যেহেতু আমাদেরকে দেয় না, এবার পহেলা মে আসলে এবার আন্দোলন করবো। কি করব? শ্রমিক দিবসে আন্দোলন করব। ঠিক এইভাবে দুই পক্ষ চলতেছে। আফসোস, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, বিদায় হজের বাণীতে কি বলেছেন? তুমি নিজে যা খাবে তোমার অধীনস্থ দাস দাসীদেরকে তাই খাওয়াবে। আজকের আধুনিক শিল্প ব্যবস্থা, আধুনিক ব্যবস্থায় শ্রম ব্যবস্থা আছে, কিন্তু আদি যুগে আজ থেকে 100, 150, 200, 500 বছর আগে তো দাস দাসীর ব্যবস্থা ছিল। কি বলেন? ওইটাও একটা শ্রম ব্যবস্থা ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যদি এটাই বলতে চান যে তুমি নিজে যেটা খাও তোমার শ্রমিক অধীনস্থ বাড়ির কাজের লোককে সেটাই খাওয়াবে, তুমি নিজে যেই পোশাক পরো তাকে সেটাই পরাবে, এটাই নবীর শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা ছিল। আজকে ইসলাম থেকে আমরা শত শত মাইল দূরে চলে গেছি। সেই বিজাতীয়দের সভ্যতা, বিজাতীয়দের কৃষ্টি কালচারকে আজকে আমাদের আদর্শ বানায় দিচ্ছি, যে কারণে আজকে আমাদের এই মতভেদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে আমরা যারা কারো অধীনে কাজ করি, চাকরি বাকরি করি, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দায়িত্বগুলোকে সঠিকভাবে হক আদায় করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাহ পড়েনি পর্দার মাঝে শোনা। আল্লাহ